নামাজ পড়তে গিয়েছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়। কারণ তার বাবা যখন ঘুমায়, তার আব্বাজান যখন ঘুমায়, ছেলে মাথাটা ভালো করে ম্যাসাজ করে দেয়, ভালো করে পাটা টিপে দেয়। ও যুবকেরা, নবী পাকের উম্মতিরা, ওই যুবক ছেলেটা যখন বাড়িতে আসে, ওই ব্যভিচারী নারী খাদিমাটা এমন করে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। যুবকেরা, নবী পাকের উম্মতিরা, রাস্তার সামনে যখন দাঁড়িয়ে আছে, ওই খাদিমাকে দেখে ছেলেটা মাথা তোলে না। খাদিমা চিটিংবাজি কথাবার্তা বলতে শুরু করেছে যে না না না, আমার বাড়িতে কোনো নারী নাই, আমি এমন করে বয়স্ক নারী, আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত করার জন্য একটা আসবাবপত্রকে সরাতে হবে, তুমি একটু আমাকে সাহায্য করবে। যুবকেরা, আল্লাহর ওই বান্দা এমন করে বয়স্ক নারীর আত্মনা থেকে তিনি এমন করে সাহায্যের জন্য তিনি এমন করে তার বাড়ি চলে গেলেন। যুবকেরা, নবী পাকের উম্মতিরা, ওই বয়স্ক খাদিমা কি করেছিল, ওই যুবকটাকে যে ঘরের মধ্যে যেই প্রবেশ করেছে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। যুবকেরা, নবী পাকের উম্মতিরা, যুবক দেখতে পেয়েছে একটা নগ্ন নারী দাঁড়িয়ে আছে। আমার ভাইজানেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে, বান্দা না না না, তোমাদের সুযোগ থাকা সত্ত্বেও তোমরা এমন করে, তোমাদের গায়ে শক্তি আছে, তোমাদের সুযোগ আছে, তোমরা গুনাহ করলেও করতে পারো, কিন্তু আমি আল্লাহর সামনে তোমাদের কাল কিয়ামতের মাঠে হাজির হতে হবে। কিন্তু গুনাহ করলে আমি আল্লাহর কাছে তুমি কেমন করে হাজির হবে? অর্থাৎ আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাদের কথা দিলাম, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তুমি যদি গুনাহ না করে কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা তোমার জন্য দুটো জান্নাত রেডি করে রেখে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গুনাহ করার ক্ষমতা আপনার আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু ওই টাইমে যদি আপনি চিন্তা করেন যে না, একদিন দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, আর আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আমি এই গুনাহ ভরা মুখ নিয়ে, ফেস নিয়ে, বডি নিয়ে আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াবো? আল্লাহ বলছে এরকম ব্যক্তির জন্য যার কলিজার ভিতরে সঠিক ভয়, আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, আমি আল্লাহ বলছি সে মৃত্যুর পরে তার জন্য দুটো জান্নাত রেডি করে রাখবো। জোরে বলবেন, জোরে বলবেন না? কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ারা, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, যে ছেলেটা পিতামাতাকে খিদমত করে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে যুবকেরা, ওই বয়স্ক খাদেমা, ওই ব্যভিচারী নারীর খাদেমা, সে যখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ওই যুবক ছেলেটার ভিতরে আল্লাহর ভয় অটোমেটিক পয়দা হয়ে গিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই ছেলেটা আল্লাহর ভয় করে, কিয়ামতের কথা চিন্তা করে, ওই কবরের কথা চিন্তা করে ওই ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে। হে যুবকেরা, যখনই বেহুশ হয়ে গিয়েছে, ওই ব্যভিচারী নারীটা তার ওই খাদেমাকে ডেকে বলছে, কি ব্যাপার, হয়তো ছেলেটা মারা গিয়েছে, সে ভয় করেছে, সে আমার দিকে এক নজরে তাকায় না। হে যুবকেরা, ওই খাদেমা বলছে, তুমি চিন্তা করছো কেন? তোমার কোনো চিন্তা করার কারণ নাই, তুমি দুটো হাত ধরো, আমি দুটো পা ধরি, এই ছেলেটাকে অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। হে যুবকেরা, ওই সময় দুজন নারী মিলে ওই যুবক ছেলেটা যে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, যে রাসূলুল্লাহকে মহব্বত করত, যে 5 ওয়াক্ত নামাজ পড়ত, হে যুবকেরা, ওই ছেলেটাকে ধরে একটা খারাপ জায়গায় ফেলে দিয়ে এসেছে। কিন্তু যুবকেরা, আমাদের মহব্বতের জিনিস, আমাদের কলিজার জিনিস, আমাদের পিতা মাতা সন্তান যখন বাড়িতে আসে না, মা কি ঠিক থাকতে পারে? কথা বলে। এই সন্তান ছেলেরা যখন বাড়ি না ফেরে, বাপ মা কি ঠিক থাকতে পারে? এই কথা বলেন না, ঠিক থাকতে পারে না। সন্তান কখন আসবে, কখন আসবে? ভাই বিশ্বাস করেন, আমার আব্বাজান সাসুফি পীর একে হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি
বিশ্বাস করুন তিনি 2 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু আমার ভাইরা যখনই জলসা থেকে ফিরতাম আমার আব্বা জান রাত 2 হোক 3টে হোক 4টে হোক শুধু গিরিলের আওয়াজ হবে, কে আব্বা এখন আপনি ঘুমাননি? বলে তোমরা বাড়িতে আসছো না তাই চিন্তা করছিলাম। আহা ভাইজান, পিতা মাতাকে যে খুশি করতে পারবে, পিতা মাতাকে যে খুশি করতে পারবে, জীবনে সব মূল্যবান জিনিস আল্লাহর তরফ থেকে সেই ছেলেটা আল্লাহর তরফ থেকে গিফট হিসেবে পাবে। জোরে বলবেন, জোরে বলবেন না? আমার ভাই ওই যুবক ছেলেটা বেহুশ হয়ে গেছে, মা বলছে দেখো ছেলেটা তো বাড়িতে আসছে না, যান না আপনি দেখে আসেন। ওই যুবকের বাপটা হেঁটে হেঁটে রাত্রের বেলা অন্ধকার রাত্রে হেঁটে 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 দেখছে তার ছেলেকে একটা জায়গায় ফেলে দিয়েছে। ছেলেকে কোলে করে নিয়েছে, বাড়িতে এসে পানি ছিটা মেরেছে, চোখটা খুলেছে। ভয় কাকে বলে দেখে, ভয় কাকে বলে দেখে। আজকে আমাদের ভয় আছে মসজিদে গিয়ে কথা বলছে, বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলছে, এক চুল পড়বে না, মুখ দিয়ে কথা বার করছে, পয়সা লাগে না, বুঝতে পারছেন না? যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। কিন্তু আমার যুবকেরা আজকে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, নিজের নাফসকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো তুমিও কিন্তু গুনাহে জড়িয়ে যাবে। আর শয়তান সবচাইতে ওই জায়গাটায় বেশি অ্যাটাক করে নাফসে। যদি বলেন কেন, এইটাকে একটু প্রমাণ দিচ্ছি। আপনি ভালো একটা রেসিং সাইকেলে আছেন, আপনার পাশ দিয়ে একটা সুন্দর বাইক, সিবিআর বাইক বা কেটিএম বাইক, নিনজা বাইক একটা যাচ্ছে, তা আপনি সাইকেল থেকে চালাতে চালাতে আপনি মনে মনে ভাবছেন যদি এই গাড়িটা আমার হতো খুব ভালো লাগে। এই এরকম মনে হয় না? আমার যুবকদের মনে হয়, হয় কি হয়? আবার তুমি কেটিএম চালাচ্ছ, তুমি সিবিআর চালাচ্ছ, তারপরে একটা 4 হুইলার গাড়ি যাচ্ছে, তুমি ওখানে বসে বসে চিন্তা করছিস যদি এই 4 হুইলার গাড়িটা আমার যদি হতো খুব ভালো লাগতো। আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। আপনার ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে ওই বান্দা কতটা শুকরিয়া আদায় করছে। আপনার শরীর অনেক মজবুত, আপনি জিম করে বাইসেপ ট্রাইসেপ চেস্ট সব আপনার বিশাল, কিন্তু ওই শরীরে আপনার রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যে বান্দা কতটা শুকরিয়া আদায় করে। আপনার ব্যবসা কোটি কোটি টাকা ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ব্যবসা, ওই ব্যবসার ভিতরে আল্লাহ লস দেখিয়ে তোমাকে পরীক্ষা করবে যে আমার বান্দা কতটুকু আমি আল্লাহকে ভালোবাসে, কতটুকু ভয় করে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ারা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম অনেক ঘটনা ঘটেছিল বাবা। কিন্তু যুবকেরা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে এই যুবক ছেলেটা নামাজ আদায় করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই যুবক ছেলেটাকে যখন একটা জায়গায় বাড়ি জায়গায় যখন ফেলে দেওয়া হলো, তার পিতা তার সন্তানটাকে তুলে নিয়ে গেল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বাড়িতে যখন পানি দেওয়া হলো, ছেলে যখন চোখটা খুললো, মা বাবা হাও হাও করে কাঁদতে শুরু করলো। ওগো আমার মালিক রে, তুমি এমন করে দৈনন্দিন মসজিদে নামাজ আদায় করতে যাও, কিন্তু তোমার কে অবস্থা করলো, এই অবস্থা তোমার কে করলো? হে যুবকেরা, ওই যুবক ছেলেটা পিতাকে বলছে আব্বা জান আপনি আমাকে ক্ষমা করে দেন, আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দেন। বলছেন না না না, একজন নারী আমাকে জেনার ভিতরে লিপ্ত করার জন্য সে এমন করে পথ পেতে বসেছিল, কিন্তু না না না, তার ঘরের ভিতরে যখন আমাকে নিয়ে যাওয়া হলো তারপর থেকে আমি কিছুই জানি না। হে যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কাল কিয়ামতের আযাব বড় শক্ত আযাব। হে যুবকেরা, জাহান্নামের আযাব বড় শক্ত আযাব, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। হে যুবকেরা, ওই যুবকটা পিতা মাতার সামনে বলছে আব্বা জান না না না, আল্লাহর জাহান্নামের আগুন বড় বড় ভার, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। হে যুবকেরা, এই কথা বলতে বলতে সত্যি সত্যি সেই ছেলেটা
খেদমত করতো। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই সন্তানকে তো আপনি নিয়ে নিয়েছেন, আমার কোনো দুঃখ নাই, আপনার জিনিস আপনি নিয়েছেন, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তানের মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক আপনি কবুল করবেন। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, এমন করে তার পিতাটা কি করেছিলেন জানেন? ও আমার ভাই জানেরা, ও যুবকেরা, পিতা কি করেছে? ওই রাতের বেলা কাউকে ডাকাডাকি করলেন না, আর জানাজা নামাজের জন্য ডাকাডাকি করলেন না, পিতা নিজেই জানাজা পড়ে এমন করে সন্তানের কবরটা নিজে খুঁড়ে দিয়ে এমন করে ওই সন্তানকে কবরে মাটি দিয়ে দিয়েছে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে নামাজে যখন দাঁড়াচ্ছেন, এই যুবকেরা, আমিরুল মুমিনিন যখন পিছনে তাকালো, ওই যুবক ছেলেটাকে দেখতে পেল না, প্রথম অর্থে দেখতে পেল না, দ্বিতীয় অর্থে দেখতে পেল না, তৃতীয় অর্থে দেখতে পেল না। এই যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক হুজুর এমন করে তার রাসূলকে জিজ্ঞাসা করে, আর এমন করে আল্লাহর রাসূল আর একদল সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, যে যুবকটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি আমিরুল মুমিনিন আমার পিছনে আদায় করতো, আজকে সেই ছেলেটা কোথায় চলে গেল? তার কি অসুস্থ হয়ে গেল? তার কি কোনো কিছু ক্ষতি হয়ে গেল? এই যুবকেরা, পাশ থেকে তার পিতা হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেকে তুলে নিয়েছে, আমার ছেলেকে তুলে নিয়েছে। আল্লাহ বলছে, কেন, কি হয়েছে? কেন আপনার ছেলে কি হলো? বলছে, শুনেন, আমার ছেলে নামাজ পড়তে যেত, রাস্তার মাঝখানে একজন ব্যভিচারী নারী, সে আমার ছেলের প্রতি আসক্ত হয়ে তাকে ফাঁসিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সে তো শুনেছে যে আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে এবং তার শরীরে শক্তি থাকা সত্ত্বেও যদি সে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। তা সে আল্লাহর ভয় তার কলিজায় ছিল, সে এতবারই করেছে, সে হাত আঘাত করে ইন্তেকাল করেছে। চিন্তা করে আমিরুল মুমিনিন কি করেছেন? তার বাপের হাতটা ধরে বলে, চলে আপনার সন্তানের কবরের কাছে আমাকে নিয়ে চলেন। জোরে বলুন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সন্তানের কাছে নিয়ে চলে। কে বলছে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, যদি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর যদি থাকতেন পৃথিবীতে, কারণ ক্ষমতা হতো না বেপরদায় রাস্তায় ঘুরবে, বুঝলেন? তানার মুখের কথা বলার আগে হাত চলতো বেশি, বুঝতে পেরেছেন? কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে তার পিতার হাতটা ধরে টুক 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 করে, হে যুবকেরা, ওই কবরের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা ওই কবরে গিয়ে সালাম নিয়ে ওই কবরে জিয়ারত করে, হে যুবকেরা, ওই কবরটার দিকে তাকিয়ে বলছেন, এই কবরের ভিতরে যে যুবক আল্লাহর বান্দা, তুমি শুয়ে আছো, তুমি বলো আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর ভয় সঞ্চয় করার চেষ্টা করুন, আল্লাহর ভয় কলিজায় রাখার চেষ্টা করুন। বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবে, তোমার ব্যবসায় বরকত দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দেবে, সন্তান তোমার কথা শুনে চলবে, স্ত্রী তোমার কথা শুনে চলবে, স্বামী তোমার কথা শুনবে না। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের দিকে তাকিয়ে বলছে, কবরের যুবক ছেলেটা, তুমি বলো 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 আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সূরা রহমানের ভিতরে আল্লাহ পরিষ্কার ভাবে যে ওয়াদা করেছেন, হঠাৎ করে ওই কবর থেকে আওয়াজ আসে। হে যুবকেরা, ওই কবরের ওই যুবক ছেলেটার আওয়াজ ভেসে আছে, হে আমিরুল
জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদা আল্লাহ পূরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে খুতবা প্রদান করছেন, খুতবা দিচ্ছেন, সাহাবারা বসে আছেন। আর একটা গায়ের কম ইহুদি, একজন যুবক ছেলে ইহুদি, সে দূরের মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? কথা বলেন। মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। সে কিন্তু মুসলমান নয়, সে কিন্তু কলেমা পড়নে वाला নয়, সে কিন্তু রাসূলুল্লাহর মহব্বত করনে वाला নয়। সে রাসূলুল্লাহর দিকে শুধু তাকিয়ে আছে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন না যুবক ছেলেটা আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বলছে, ওকে তোমরা কিছু বলো না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। আমি প্রথমেই বলেছি ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস না। আমার রাসূলুল্লাহর আখলাক আমাদের স্বভাব, তাই বিশ্বাস করেন আমি চাকরি করতে যাই তো, আমি যাই অনেক দূরে, তা আমি বেশিরভাগ এই দিক দিয়ে যাই, বুঝলেন? তা বাবা রে, এখানে তো বিশাল জ্যাম হয়, কোন জায়গাটা এই করে রাখি, বুঝতে পারছেন না? সত্যি কথা বলছি, রেগুলার যাই রাস্তা দিয়ে, আমি হাসনাবাদ যাই। তা আমার মুসলমান যুবক ছেলেরা গাড়ি যখন আটকে যায়, যদি একটু আমার ড্রাইভার মাথা উঁচু করে বলে তার চারটা গাল পারে যা, সেই কল্পনার বাইরে যে এত জলসায় তাহলে কি শিখেছে, এত জলসায় তা কি শিখেছে। রাকিবুল আজিজ বখতিয়ারি পীরের আওলাদ আপনারা মহব্বত করেন, সারা জায়গায় জলসায় যায়, সমস্যা হয়, তা আপনারা তো আমাদের মুরিদ, আমাদের সমস্যাটা আপনাদেরই বলবো। এই কথা বলেন না, দাদা পীরের মুরিদ তো আপনারা, হ্যাঁ, আমার ভাইজান হুজুর কেবলা এসেছেন আলহামদুলিল্লাহ। চিন্তা করেন আপনাদের তো সেই সমস্যার সমাধান করতে হবে তো, তাই বলে কি মুখ সংযত রাখতে হবে? গাল ফাল দিয়ে নানান রকম, আমি দেখে আশ্চর্য হয়ে যায়। আর একটা আছে আমাদের খড়িবাড়ি মৎস্য বাজার, ওরে বাপ রে, বলে হুজুর গাল না দিন নাকি ব্যবসা বন্ধ হয় না, বুঝলেন না? ওই জন্য এই কথাগুলো ভালো করে জানতে হবে। হয়তো তোমার পয়সা আছে, তুমি নামাজ পড়ছো, আবার তুমি মাঠে গিয়ে আলগুলো ছাড়ছো তোমার জমিটাকে বাড়ানোর জন্য। এই কথা কথা বলছি না, ভুল বলছি। আবার কি হচ্ছে, ছেলে নামাজ পড়ছে, মা বলছে কোথায় একটু দাঁড়া, বলে আমার টাইম নেই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি, তার দরবারে একজন পিতার মাতা দুজন গেছে, বাচ্চা মিলেন না, দোয়া নিতে গেছে হুজুরের কাছে। এই কথা বললে বলে বেদাত, তুমি তোমার বেদাত নিয়ে থাকো, গে যাও যাও যাও, আমি আমার আকীদা নিয়ে থাকতে চাই। বলুন না ইনশাআল্লাহ। এই জন্য বলে ভাই, আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আর রাসূল বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, এমন সন্তান রেখে দাও নামাজ পড়ে, জিকির করে, ফিকির করে, কালেমা পড়ে, দরুদ পড়ে এবং তৎসহ নামাজের পাটিতে বসে তাসবিহ পড়ে, সেখান থেকে দোয়া করে কবরের সামনে গিয়ে যদি সেই সন্তানটা বাপ মার জন্য দোয়া চায়, আল্লাহ সেই সন্তানের দোয়াটাকে ফেরায় না, কবুল করে নেয়। জোরে বলে। আর কোথাকার মলি সাহেব এসে বলছে এটা বেদাত, তাহলে ওর বাপের সাথে কেমন ব্যবহার করেছে চিন্তা করে। হয়তো এক গ্লাস পানিও মাকে দেয়। ভাই আমি কিন্তু এসব কথা খুব বেশি বলি না, কিন্তু একটা কথা বলি, আল্লাহ কিন্তু দেখছেন, বিচার কিন্তু হবে, কথা ঠিক না বলুন? আমরা দৈনন্দিন ওয়াজ করি, ইউটিউবার ভাইরা থাকে, বুঝলেন না, কথাগুলো সবাই শোনে, কিন্তু আমার ভাই আছে কথাগুলো বলছি ভালো করে শুনে। কোরআনের ভিতরে যাও, 82 জায়গায় নামাজের কথা আছে, তুমি শুনে নাও। ওই কোরআনের মধ্যে 124টা জায়গায় কলব সংশোধনের কথা আছে। জোরে বলুন, পাওয়ার কোনটা বেশি, নামাজে বেশি না কলবের বেশি? এই জোরে বলে, বলতে পারছি না, চুপ করে আছে। নামাজের পাওয়ার বেশি নয়, কলবের পাওয়ার বেশি। জোরে বলে, এই জোরে বলেন না। আরে কলটা হচ্ছে ধরার পাত্র, কলটা হচ্ছে ধরার পাত্র। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ফিতরা, তোমার দান খায়রাত, তোমার সুন্দর লোকের সঙ্গে সৎ ব্যবহার, সব কিছুর সঙ্গে এ টু জেড যা কিছু আছে, চলনে বলনে, ওটাতে বসাতে, আচারে আচরণে, ব্যবহারে,
সব কিছুর সাথে এই কলবের সম্পর্ক আছে। আর আল্লাহ পাক এই কলবের দিকেই তাকান। জোরে বলুন, জোরে বলবেন। এই দেখেন না, আজকে আপনারা কি নিজেরা এসেছেন, ইচ্ছাকৃতভাবে এসেছেন? এই বলেন, আপনারা কি নিজের ইচ্ছায় বসেছেন নাকি? এই ক্ষমতা রাকিবুল আজিজ বখতিয়ারিরও নেই, আপনাদেরও নেই। আল্লাহ কবুল করেছেন বলে ফুরফুরা শরীফ থেকে আমার আবু জার সিদ্দিকী ভাইজানকে নিয়ে এসেছে। আল্লাহ কবুল করেছেন বলে আপনার ইমাম সাহেবকে পাশে বসিয়ে রেখেছে। আল্লাহ কবুল করেছেন বলে আমার মা বোনগুলো পর্দায় বসে আছে। আল্লাহ কবুল করেছেন বলে আপনারা বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই প্রমাণিত, দেখেন আল্লাহ ভালোবাসে বলে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়েছে। তাহলে এবারে আমাদের ভিতরে অনেক বেনামাজি আছে, অনেক লটারি কাটনেওয়ালা লোক বসে আছে, অনেকে নামাজ পড়ে না, পিতা মাতাকে কষ্ট দেয়, নিজের হকগুলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক, অনেক হক আছে যেগুলো বড় ভাইয়ের হাতে বাপ মৃত্যুর আগে বলে যায়, কুচি আমার এই সম্পত্তিটা তোর ভাই একটু দিস, আমি তো চলে যাচ্ছি, চাপ্পা হবে না, আমি তো শেষ, আমি তো শেষ। বিশ্বাস করেন এখনো 70 থেকে 75 বছরে এরকম মুরব্বী বিজন সাতটায় সাহিত্য হাতের কাছে নিয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন, দিচ্ছি বাবা, শান্তিতে আছেন তো? বলে হুজুর যদি আমার ছেলের জন্য একটা বাড়ি করে দিতে পারতুম তাহলে আমি বাড়িটা দেখে মরতাম। এই কি কথা? ছেলের জন্য বাড়ি করে দিয়ে যাবে তাই আমার মনের আশা। যদি বলতো হুজুর কাবা শরীফটা দেখলাম না, যদি মৃত্যুর আগে একবার কাবা শরীফটা দেখতে পেতাম, আমার রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে একটু সালাত দিয়ে যেতাম, হয়তো নামাজের পাটিতে যদি মৃত্যুটা হতো তাহলে বড় খুশি হতাম। এখনো আকীদা ঠিক করতে পারবো না ভাই, খারাপ লাগছে আমার কথা। বাবাজি বিশ্বাস করুন, আল্লাহ কবুল করেছেন আপনারা, ওই জন্য আপনারা বসে আছেন। তাহলে আল্লাহ ভালোবাসে আমাদের, এই কথা বলে না, আল্লাহ ভালোবাসে বলেই তো আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ারা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নিজের দরবারে বসে আছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে দুনিয়ার জমিনে আমরা নামাজের গুরুত্ব দিচ্ছি, ঠিক আছে, কিন্তু যুবকেরা হুকুকুল ইবাদ, বান্দার যে হক আছে এই হকের দিকেও আমাদের জোর দিতে হয়। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, পিতা মাতার একটা হক আছে, বড় ভাই ছোট ভাইয়ের হক আছে, নিজের সন্তানের হক আছে, স্ত্রীর হক আছে, পুত্রের হক আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দরবারে যখন বসে আছে, কিছু আগুন টুকলো একটা যুবক ছেলেকে এমন করে কষ্ট দিয়ে দড়ি দিয়ে বেঁধে হযরত ওমর ফারুকের দরবারে নিয়ে এসেছে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বলো, এই যুবক ছেলেটাকে তোমরা কেন বেঁধে এনেছো? বলছে আমিরুল মুমিনিন, না না না, মৃত্যুর বদলে মৃত্যু, মৃত্যুর বদলে মৃত্যু, আপনার কোঠে আমরা নিয়ে এসেছি, মৃত্যুর বদলে মৃত্যু আমরা চাই। আমিরুল মুমিনিন বলছে, বলো বলো কি হয়েছে? বলছে না 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 না, যে যুবক ছেলেটাকে বেঁধে নিয়ে এসেছি, হুজুর আপনি কি জানেন, আমার আব্বা জান এমন করে একটা বাগানে বসেছিল, আর এই ছেলেটা আমার আব্বা জানের গায়েতে একটা পাথর মেরেছে, আমার আব্বা জানের পাথরের আঘাতে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তাই আপনার কাছে বিচার দেওয়ার জন্য আপনার দরবারে এই যুবকটাকে হাজির করেছি। তাই আপনার কাছে এসেছি, আপনার যে রায় হবে আমরা জানি, মৃত্যুর বদলে কি, এই জন্য বলেন মৃত্যুর বদলে মৃত্যু। এখন আমিরুল মুমিনিন হঠাৎ চুপচাপ আছে, এসে ওই যুবককে জিজ্ঞাসা করছে, কি হয়েছে বাবা, তুই মেরেছো কেন? হ্যাঁ, একটা বয়স্ক মানুষকে তুমি মারতে পারলে? আর জীবনের মৃত্যু অর্থাৎ মানুষ খুন করা মহাপাপ, সব থেকে কবিরা গুনাহ হচ্ছে মানুষকে খুন করা, আল্লাহর মাখলুককে কি করা, খুন করে দেওয়া, এটা সব থেকে জঘন্য বড় অপরাধ। বুঝতে পারলেন? আমিরুল মুমিনিন যখন বসে আছে, তাকে বেঁধে বলে দড়িটা খুলে দাও, দড়ি খুলে দেওয়া হলো। তারপরে বলছে, বলো কি হচ্ছে? বলছে আমিরুল মুমিনিন শোনেন, আমার একটা ওই যুবক ছেলেটা বলছে, আমার একটা উটের বাচ্চা ছিল, খুব সুন্দর
সুন্দর, যাকে আমি খুব মহব্বত করতাম, যাকে জড়িয়ে ধরতাম, যাকে নিয়ে আমি খেলাও করতাম, তাকে ভালোবাসতাম, তার খাওয়াতাম পড়াতাম, তাকে নিয়ে আমার সুন্দর জীবন যাপন হচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমার এই উটের বাচ্চাটা এই ভাই সাহেবের বাগানে যখন গিয়েছে, ওই বাগানে ঢুকে যাওয়াতে ওই বাপ একটা বড় মুগুর নিয়ে আমার উটটাকে এত জোরে মেরেছে, আমার উটের চোখ বার হয়ে গেছে, অর্থাৎ আমার উটটা শেষ হয়ে গেছে। তাই আমি রাগের বসে, অর্থাৎ আমি মারতে চাইনি, ডেথ করতে চাইনি, আমি ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি পাথরটা মারার সাথে সাথে তার বাপ ইন্তেকাল হঠাৎ হয়ে গেছে। ভাই ক্রোধের ধর্ম আছে? এই রাগের ধর্ম আছে? কথা বলেন না। রাগের কোনো ধর্ম নেই, ওই জন্য রাগকে আল্লাহ হারাম করে দিয়েছে। রাসূল বলছে রাগ করাটা হারাম। আমার রাসূল মার খেয়েছে, কখনো মারেননি। আমার রাসূলুল্লাহকে মেরে 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 বেহুশ করে দিয়েছে। জিবরাইল হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বদদোয়া করেন। তারপরে দেখছি আল্লাহ রাসূল বলছেন না, বদদোয়া আমি করব না, আমি এদের জন্য দোয়া করছি। হয়তো এরা ঈমান আনেনি, কিন্তু এদের ছেলে তার ছেলেও তো আমি রাসূলুল্লাহর উপরে, কোরআনের উপরে তো ঈমান আনবে। জোরে বলে বলে সেই রাসূলের উম্মত আমরা। আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত একটু বোঝার চেষ্টা করেন। আপনারা এনেছেন আমাদেরকে ঠিকই, কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই কবরের ভিতরে তুমি যাবে, বিশ্বাস করো, তুমি কোরআন নিয়ে যেতে পারো, কোরআন নিয়ে যদি মহব্বত করে যেতে পারো, বিশ্বাস করো ওই কোরআনই তোমাকে প্রথম মঞ্জিলেই বাঁচিয়ে দেবে। জোরে জোরে কবর হচ্ছে প্রথম মঞ্জিল। যে কবরে বেঁচে গেল সব জায়গায় বেঁচে গেল, কবরে তো যেতে হবে। ভাই আমাদের একটা গ্যারান্টি দেন তো, আপনি বলেন তো আমাকে একটা কথা দেন তো। এই আপনারা বলেন সারা জীবন আমরা বাঁচবো? হ্যাঁ, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে বাবা? কথা বলেন। যাবার কোনো সিরিয়াল, সব আমরা স্বীকার করছি, আমরা ভুল তো স্বীকার করছি, কিন্তু তারপরও কেন শয়তানের প্ররোচনায় কেন পড়বো? এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তো কোরআনে বলেছে, বান্দা তুমি ভুল করেছো, ঠিক আছে, তুমি হারাম খেয়েছো, ঠিক আছে, তুমি নামাজ পড়োনি, ঠিক আছে, তুমি জিনা করেছো, ঠিক আছে, তুমি এবার ফিরে এসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবার মতো তওবা করে ফিরে এসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলে এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানি হয় না, সবাই একটা বলছে আল্লাহ নবী মুসা পানি হচ্ছে না, কি হবে? পানি হচ্ছে না, কি হবে? মুসা আলাইহিস সালাম দোয়া করছে, পানি হয়। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাড়ে গিয়েছে, তুর পাড়ে গিয়ে বলছে আল্লাহ কি ব্যাপার বলেন তো, পানি হচ্ছে না কেন? বলছে শোনো মুসা, তুমি যতবার হাত তুলবে আমি আল্লাহ পানি দেব না, কারণ তুমি যে কাফেলা নিয়ে দোয়াটা করছো, ওই কাফেলার ভিতরে একজন যুবক আছে, সে হচ্ছে গুনাহগার, সে যদি উঠে চলে যায় তারপরে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেবো। জোরে বলে বলে আচ্ছা ভাই, আর একটা চোর যদি এসে এখানে বসে, আর এখন যদি আমি রাখি চোর আছে, উঠে দাঁড়াবে, উঠবে? উঠবে? তার গা ঘামবে, তার টুক 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 করে আওয়াজ হবে, কি হবে না? হ্যাঁ, জীবনে উঠবে কি? উঠবে না। এই দেখেন আজকে ফজরের নামাজ আমি পড়েছি কিনা আপনারা জানেন? আপনারা কে কোথা থেকে নামাজ পড়ে এসেছেন আমি কি জানি? হ্যাঁ।